আপনার কম্পিউটারে মাইক্রোসফট অফিসের আপডেট যে কোনো ভার্সন খুব সহজ এবং ফ্রিতে ইনস্টল করার জন্য আপনি চলে যাবেন গুগলে এবং গুগলে গিয়ে লিখতে হবে অফিস কাস্টমাইজেশন টুল। অফিস কাস্টমাইজেশন টুল লিখে সার্চ করার পরে যে ওয়েবসাইটটি আসবে সেটাতে ঢুকতে হবে এবং এখান থেকে আপনার কম্পিউটারের যে ভার্সন সেটা সিলেক্ট করে দিতে হবে, 64 বিট সিলেক্ট করে দেওয়ার পরে এখানে অফিস প্রফেশনাল প্লাস 2021 ভলিউম লাইসেন্স এই অপশনটা সিলেক্ট করে দিবেন। আমি এই অপশনটি সিলেক্ট করলাম। এরপরে এখানে আর কাজ নেই, নেক্সট অপশনে ক্লিক করতে হবে এবং নেক্সট অপশনে ক্লিক করার পরে এখান থেকে ল্যাঙ্গুয়েজ ইংলিশ ইউএস সিলেক্ট করে দিলাম এবং নেক্সট অপশনে ক্লিক করতে হবে আবারও, এবং এখান থেকে আবারও নেক্সট অপশনে যাবেন এবং যাওয়ার পরে এখানে কিছু অপশন আছে যে দেখতে পাচ্ছেন আপনার কম্পিউটারে যদি প্রিভিয়াস কোনো অফিস অ্যাপ্লিকেশন বা পুরনো কোনো ভার্সন ইনস্টল করা থাকে তাহলে সেগুলো চাইলে আপনি রিমুভ অটোমেটিক্যালি হয়ে যাবে। এই অপশনগুলো আপনি চাইলে টিকমার্ক দিতে পারেন। তো আমি টিকমার্ক দিয়ে রাখলাম এবং নেক্সট অপশনে কিন্তু আমি আবারও ক্লিক করলাম এবং এখানে আর কোনো কিছু চেঞ্জ করতে হবে না এবং আবারও নেক্সট অপশনে দিতে হবে এবং আবারও নেক্সট অপশনে দিলে একদম নিচের দিকে গিয়ে ফিনিশ বাটনটাতে ক্লিক করতে হবে এবং ফিনিশ বাটনে ক্লিক করার পরে এখান থেকে এক্সপোর্ট নামে যে অপশন পাবেন সেই এক্সপোর্টে ক্লিক করে অফিস ওপেন এক্সএমএল ফরম্যাট এটা সিলেক্ট করে দিয়ে টিকমার্ক দিয়ে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করলেই কিন্তু এই যে ফাইলটা, এই ফাইলটা কিন্তু আমাদের কম্পিউটারে ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড হওয়ার পরে আমি গুগলের আরেকটা ট্যাবে যাব এবং সেখানে গিয়ে অফিস ডেভেলপমেন্ট টুল এই কিওয়ার্ড লিখে হচ্ছে আমাকে সার্চ করতে হবে। সার্চ করার পরে এখানে মাইক্রোসফট অফিসের একটা সাইট কিন্তু আমার সামনে আসবে। এই সাইটটিতে ঢুকতে হবে এবং ঢোকার পরে এখান থেকে ডাউনলোড নামের একটা অপশন আছে। এই ডাউনলোড অপশনে ক্লিক করলে কিন্তু অফিস ডেভেলপমেন্ট টুল এই ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে এবং যে ফোল্ডারে ডাউনলোড হবে সেই ফোল্ডারে আমরা চলে যাব এবং সেখানে গিয়ে দেখতে পাচ্ছেন এই যে দুটি ফাইল আমি ডাউনলোড করেছি সেই দুটি ফাইল এখানে আছে। এবার একটা নতুন ফোল্ডার করে নিব অফিস 2021 নাম দিয়ে। তো ফোল্ডারটি করার পরে আমার যে দুটি ফাইল ডাউনলোড হয়েছে এই দুটি ফাইল আমাকে এই ফোল্ডারের ভিতরে নিতে হবে এবং পুনরায় হচ্ছে আমাকে এই ফোল্ডারে ঢুকতে হবে। ঢোকার পরে এখানে যে অফিস ডেভেলপমেন্ট যে টুলটা আমি ডাউনলোড করেছি সেটা রাইট বাটন চেপে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এই বাটনটাতে ক্লিক করতে হবে এবং এই বাটনটাতে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে এটা এক্সট্রাক্ট হওয়ার জন্য যে ফোল্ডার খুঁজবে। তো আমাকে হচ্ছে এখান থেকে ফোল্ডার সিলেক্ট করে দিতে হবে। আমি অফিস 21 নামে যে ফোল্ডারটি করেছি সেই ফোল্ডারটি আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম এবং সিলেক্ট করে দেওয়ার পরে ওকে অপশনে ক্লিক করলে কিন্তু ফাইলগুলো এখানে সুন্দর করে শর্টিং হয়ে যাবে এবং এরপরে এখান থেকে যে কাজটি করতে হবে এই পুরো ফোল্ডারটাকে আপনাকে কাট করে নিয়ে যেতে হবে আপনার কম্পিউটারের সি ড্রাইভে। মনে রাখতে হবে এটি অবশ্যই কম্পিউটারের সি ড্রাইভে নিতে হবে, অন্য কোনো ড্রাইভে রাখলে কিন্তু হবে না, অবশ্যই সি ড্রাইভে রাখতে হবে। সো সি ড্রাইভে রাখার পরে এখানে কাজ শেষ। এবারে স্টার্ট বাটনে যেতে হবে কম্পিউটারের। স্টার্ট বাটনে ক্লিক করার পরে এখান থেকে কমান্ড নামের সার্চ করতে হবে এবং কমান্ড প্রম্পট নামের যে অ্যাপটি পাবেন এটাতে রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর চাপার পরে এখানে কোডিংয়ের একটা অপশন চলে আসবে। তো এখানে যে কোডিংগুলো লিখতে হবে আমি নোটপ্যাডে লিখে রাখছি। এই নোটপ্যাডের যে প্রথম অংশটুকু দেখতে পাচ্ছেন এই প্রথম অংশটুকু সবার আগে হচ্ছে আপনাকে কপি করতে হবে। আপনারা চাইলে এইভাবে করে লিখে নিতে পারেন সেম টু সেম। কপি করে এখানে আইকনের উপরে ক্লিক করলে এডিটে গিয়ে হচ্ছে পেস্ট অপশন আসবে। পেস্ট অপশনে ক্লিক করলে কিন্তু এটা পেস্ট হয়ে যাবে এবং এরপরে যেটা করতে হবে সেকেন্ড অংশটুকু আপনাকে আবার কপি করতে হবে এবং কপি করার পরে এন্টার বাটন চেপে এটার নিচে গিয়ে হচ্ছে এই সেম একইভাবে এডিটে গিয়ে আবারও পেস্ট করে দিতে হবে এবং পেস্ট করার পর আপনি যখন আপনার কম্পিউটার থেকে এন্টার বাটন চাপবেন, এন্টার বাটন চাপার সাথে সাথে মাইক্রোসফটের যে অফিস প্যাকেজ আছে সেটি কিন্তু ইনস্টল শুরু হয়ে যাবে আপনার কম্পিউটারে। এরপর আপনাকে কিন্তু কিছু সময় ওয়েট করতে হবে, অর্থাৎ যতক্ষণ না এই অফিসের প্রোগ্রামটি আপনার কম্পিউটারে ইনস্টল কমপ্লিট হয় বা ডাউনলোড কমপ্লিট হয় ততক্ষণ পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। তবে খুব বেশি সময় ওয়েট করার প্রয়োজন নেই। আপনারা দেখতে পাচ্ছেন আমার কম্পিউটারে কিন্তু অলরেডি এই যে অফিস প্রোগ্রাম কিন্তু ইনস্টল হওয়া শুরু হয়ে গিয়েছে এবং এটা যতক্ষণ না 100% হয় ততক্ষণ আপনি ওয়েট করবেন এবং এটি 100% যখনই কমপ্লিট হবে তখন কিন্তু আপনার এখানে আপনি দেখতে পাবেন যে এটা এখানে কিন্তু কমপ্লিট। সো আমি যতক্ষণ না কমপ্লিট হয় আমি ততক্ষণ এখানে ওয়েট করছি।
সো বন্ধুরা, দেখছেন আমার এখানে কিন্তু ইনস্টলেশন অলরেডি কমপ্লিট, এবং এখানে আমি জাস্ট এখানে যে ক্লোজ অপশন আছে এই ক্লোজ অপশনে কিন্তু ক্লিক করে আমি এখান থেকে বের হয়ে যাব, এবং আমার কাজ কিন্তু এখানে শেষ। আর কোনো কিছু করতে হবে না। এবার আমি আমার কম্পিউটারে যে স্টার্ট বাটন আছে এখান থেকে গিয়ে আমি দেখতে পাচ্ছেন যে মাইক্রোসফটের যে প্রোগ্রামগুলো এখানে খুব সুন্দরভাবে ইনস্টল হয়ে গেছে। আমি এক্সেলটা ওপেন করলাম। এভাবে কিন্তু আপনারা চাইলে মাইক্রোসফটের যে আপডেট ভার্সনগুলো আছে এগুলো ইনস্টল করে কিন্তু ব্যবহার করতে পারেন খুব ইজিলি। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।